গতকালকে মোসাদ্দেক ডাকসুর একটি সম্পাদক তিনি যে ভাষায় কথা বলেছেন এটা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুখের ভাষা হতে পারে না, এমনকি কোনো শিক্ষিত মানুষের মুখের ভাষা হতে পারে না। তিনি যেভাবে কথা বলেছেন আমাদের মনে হচ্ছে একটি শিক্ষাবিহীন মানুষ, অর্থাৎ যার কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই সেরকম একজন মানুষ, অর্থাৎ একটি অশিক্ষিত একজন মূর্খ মানুষ যেভাবে কথা বলে, যার কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞানে, সেইভাবে কিন্তু তিনি কথোপকথন করেছেন। দেখুন, আপনার চট্টগ্রাম সিটি কলেজে যে ঘটনাটি ঘটেছে, আপনার দেয়াল লিখনি, এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা দীর্ঘদিনের ঐতিহ্য এবং গণতান্ত্রিক মত প্রকাশের একটি অন্যতম মাধ্যম হচ্ছে দেয়াল লিখনি। সেই গণতান্ত্রিক মত প্রকাশ করতে যেয়ে কিন্তু একটি দেওয়ালে লেখা ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ। সেখানে ছাত্রদল ছাত্র রাজনীতির জায়গায় লিখেছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ। কিন্তু এই দেয়াল লেখনীতেই আপনার দেখেই আপনার তেলে বেগুনে জ্বলে উঠল ছাত্র শিবির। তারা কি করলো? অত্যন্ত পরিকল্পিতভাবে এবং এক প্রকার হত্যার উদ্দেশ্যে আমাদের মনে হয়েছে, কেননা তারা এত পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে হামলার ক্ষেত্রে আমার নিরস্ত্র শিক্ষার্থীদের উপর, নিরস্ত্র ছাত্রদল নেতাকর্মীদের উপর। এটা আমাদের মনে হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে তারা এটি করেছে এবং এটা তাদের ব্রিডিং গ্রাউন্ড চট্টগ্রাম থেকে তারা শুরু করেছে এবং আমার মনে হয়েছে তাদের একটি সুদূর প্রসারী পরিকল্পনা হয়েছে প্রত্যেকটি ক্যাম্পাসকে উত্তপ্ত করার জন্য। প্রত্যেকটি ক্যাম্পাসের ছাত্র রাজনীতির যে পরিবেশ, যে শান্তি বিরাজমান, সেই শান্তিকে বিনষ্ট করার জন্য প্রত্যেক ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে শিক্ষার্থীবান্ধব পরিবেশ রয়েছে, শিক্ষাবান্ধব পরিবেশ রয়েছে, সেই পরিবেশকে বিনষ্ট করে তারা ছাত্র রাজনীতিকে কলুষিত করতে চায়। ঠিক যেমনটি তারা গত 17 বছর ছাত্রলীগের সাথে অবস্থান করে ছাত্রলীগের বিভিন্ন অন্যায়কে, বিভিন্ন নির্যাতনকে তারা পরোক্ষভাবে এবং অনেক সময় প্রত্যক্ষভাবে সহযোগিতা করে, সমর্থন জানিয়ে তারা কিন্তু ছাত্র রাজনীতিকে কলুষিত করেছিল। সেই ধারায় তারা 5ই আগস্টের পরে এই ছাত্র রাজনীতিকে কলুষিত করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রে তারা আগচ্ছে বলে আমার মনে হয়। এই ক্ষেত্রে কী হবে, ছাত্র রাজনীতিকে যদি কলুষিত করা যায় সেক্ষেত্রে গুপ্ত রাজনীতির চর্চাটা ভালোভাবে অব্যাহত রাখা যাবে। এই জন্য আমাদের মনে হয়েছে যে তারা এটি অত্যন্ত পরিকল্পিতভাবে করেছে। দেখুন, আপনার গতকালকে মোসাদ্দেক ডাকসুর একটি সম্পাদক তিনি যে ভাষায় কথা বলেছেন এটা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুখের ভাষা হতে পারে না, এমনকি কোনো শিক্ষিত মানুষের মুখের ভাষা হতে পারে না। তিনি যেভাবে কথা বলেছেন আমাদের মনে হচ্ছে একটি শিক্ষাবিহীন মানুষ, অর্থাৎ যার কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই সেরকম একজন মানুষ, অর্থাৎ একটি অশিক্ষিত একজন মূর্খ মানুষ যেভাবে কথা বলে, যার কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞানে, সেইভাবে কিন্তু তিনি কথোপকথন করেছেন এবং তার কথায় আমার মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পুরো বাংলাদেশের নাগরিকদের মুখোমুখি করা হয়েছে। কেননা তিনি যার সম্পর্কে বলেছেন তিনি বাংলাদেশের সকল মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপিদের কর্তৃক নির্বাচিত প্রধানমন্ত্রী। সুতরাং তাকে যখন এভাবে বলা হচ্ছে তখন আমার মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে একটি ব্যাড মেসেজ সারা বাংলাদেশের নাগরিকদের কাছে গিয়েছে। আরেকটি বিষয়, তারা আপনাদের মনে হচ্ছে তারা কিছুটা, আপনারা সূরা বাকরা 18 নম্বরে আয়াতে আছে যে সুম্মুন বুকমুন ফাহুম লা ইয়ারজুন, অর্থাৎ বোকা অন্ধ বধির। আল্লাহ মুনাফিকদের উদ্দেশ্যে বলছে যারা মুনাফিক তারা বোকা অন্ধ বধিরের মতন থাকবে, তাদের কাছে কোনো সৎ পথে তারা আর আসবে না। কিন্তু আমরা দেখছি তারাও একইভাবে তারা ছাত্র শিবির যেহেতু একটি মুনাফিকি ছাত্র সংগঠন, তারা কিন্তু সে মুনাফিকির পরিচয় দিচ্ছে। তারা কখনো কনস্ট্রাকটিভ সমালোচনা করছে না, তারা বিভিন্নভাবে বিষেধঘাত ছড়াচ্ছে, বিভিন্নভাবে কটূক্তি করছে। কিন্তু এই ভাষা আমরা বারংবার তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা কনস্ট্রাকটিভ সমালোচনা করুন, গণতান্ত্রিক সৌন্দর্য রক্ষা করুন। কিন্তু তারা যে ভাষা অব্যাহত রাখছে, এই ভাষা যদি তারা বেশি দিন অব্যাহত রাখে সেই ক্ষেত্রে আমরা সেই ভাষায় প্রতিবাদ করতে বাধ্য হব। যেই ভাষায় কথা বললে একজন বোবা কথা বলতে পারে, যেই ভাষায় প্রতিবাদ করলে একজন অন্ধ চোখে দেখতে পাবে এবং যেই ভাষায় প্রতিবাদ করলে একজন বধির কানে শুনতে পাবে, সেই ধরনের শক্ত ভাষায় কিন্তু আমরা প্রতিবাদ করতে বাধ্য হব। কারণ তারা তো শিবিরের বাকি যারা আছে তারা শিবিরের যেই প্যানেল ছিল সেখানে শিবির নেতা হিসেবে দাঁড়িয়েছিল। একমাত্র মোসাদ্দেক এবং জোবায়ের তারা গুপ্ত অবস্থায় স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিল, যে তারা নাকি স্বতন্ত্র, তার সাধারণ শিক্ষার্থী। যেহেতু গুপ্ত কথাটি তারা কতটি গায়ে টেনে নিয়েছে দেখুন। গুপ্ত আমরা লিখেছি দেয়ালে, কিন্তু তারা নিজেদের ভেবে নিচ্ছে যে তারাই গুপ্ত এবং তারা যেভাবে প্রকাশ করছে তাতে মনে হয়েছে যে আমাদের যে আগে যে ইন্টেনশনটি ছিল, আমরা যেভাবে ডিটেক্ট করেছি যে অমুক ছেলেটি গুপ্ত, এবং সেটি সম্পূর্ণ মিলে গিয়েছে। কারণ যাদেরকে গুপ্ত হয়েছিলাম তারাই রিয়াক্ট করছে, অন্য কেউ কিন্তু রিয়াক্ট করছে না। আমার মনে হচ্ছে তারা গুপ্ত, এই জন্যই তারা বিভিন্নভাবে রিয়াক্ট করছে।